হ্যালো এভরিওয়ান, নর্থ মেসিডোনিয়ার সুখবর। হ্যাঁ, সত্যি বলছি, যারা নর্থ মেসিডোনিয়ার আশা এক পর্যায়ে ছেড়েই দিয়েছিলেন তাদের জন্য বিশাল একটি সুখবর। আর এই সুখবরটি পুরোটি বুঝতে হলে, জানতে হলে আমার এই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, একটা সেকেন্ডও বাদ দেওয়া যাবে না। কারণ হয়তোবা কে বলতে পারে আজকের এই ভিডিওর কারণে পূরণ হতে পারে আপনার নর্থ মেসিডোনিয়ার অপার স্বপ্ন। দর্শক, তাহলে আমি রাজীব খান শুরু করছি দেশপ্রবাস ভিশনের আজকের এই নর্থ মেসিডোনিয়ার স্পেশাল ভিডিওটি। আমরা আজকে জানব যে নর্থ মেসিডোনিয়ার ভিসার রেশিও কেমন। আমি বলবো, দেখেন, ভিসার রেশিওর আসলে কোনো গ্যারান্টি দেওয়া আসলে কোনোভাবেই সম্ভব না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় থেকে বোঝা যায় যে এইগুলোর কাজ, ভিসার রেশিওটা খুবই ভালো। যেমন নর্থ মেসিডোনিয়ার কিছু কিছু সেক্টরে ভিসার রেশিওটা অত্যন্ত চমৎকারভাবে ভিসা হচ্ছে। যেমন তার মধ্যে যদি নন স্কিল ধরেন, কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে ভিসা কিন্তু নর্থ মেসিডোনিয়া দিচ্ছে। আর যদি স্কিল হিসেবে ধরেন তাহলে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, শুধু মানে স্কিল হলে হবে না, মিনিমাম 6 মাসের একটা সার্টিফিকেট লাগবে স্কিলের। আপনাদেরকে যে কোনো একটা জায়গা থেকে 6 মাসের একটা সার্টিফিকেট সংগ্রহ করবেন। এই সার্টিফিকেটটা হলেই কিন্তু আপনি কিন্তু মানে একজন স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন। আর আরেকটা কথা বলি, আপনি নন স্কিলের চাইতে স্কিল ওয়ার্কারে কিন্তু একটা সুবিধা কি জানেন? নন স্কিলে আপনি কাজের কোনো গ্যারান্টি নেই। এখন বস্তা টানাচ্ছে, একটু পরে ওইটা করাচ্ছে, সেটা করাচ্ছে। আর যখন আপনি একটা স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন, আপনি কিন্তু নির্দিষ্ট একটা কাজের উপর যাচ্ছেন, আপনি সম্মান পাবেন, স্যালারি বেশি পাবেন, এবং ওই কাজের উপর আপনার একটা মানে একটা সম্মাননা থাকবে, এবং ওই কাজই আপনি করবেন, এর বাইরে আর কোনো কাজ না। আর নন স্কিলে কিন্তু কখন কোন কাজ করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে স্কিল ওয়ার্কারে কিন্তু বেতনও বেশি, আপনার স্কিল হওয়ার চেষ্টা করবেন। আর নন স্কিলে তো কনস্ট্রাকশন অসাধারণ ভিসা হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে কোন কাজের কোন স্যালারি? যদি নন স্কিলে ধরেন, আপনারা নর্থ মেসিডোনিয়াতে একটা সুবিধা কি জানেন? সপ্তাহে মাত্র 40 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে 5 দিন ডিউটি আপনার। আপনার কোম্পানিতে আপনার কাজ করতে হবে অনলি 5 দিন, সপ্তাহে 2 দিন বন্ধ, 5 দিন ডিউটি, এবং সপ্তাহে 40 ঘন্টা ডিউটি, যাতে আপনার মাসিক স্যালারি আসবে 400 থেকে 600 ইউরো। যদি কোনো দালাল বলে যে আরও বেশি আসবে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আপনি 450 হতে পারে, 500 হতে পারে, কিন্তু 400 থেকে 600 ইউরোর মধ্যে নন স্কিল থাকবে। আর ওভার টাইম যদি করেন সেটা তো আলাদা হিসেবে যোগ হবে আপনার স্যালারিতে। এখন থাকা খাওয়া কি কোম্পানি দিবে কিনা, এটা একটা প্রশ্নই থাকে। দেখুন, ইউরোপের বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দুটোই প্রোভাইড করে। অনেক কোম্পানি আপনার থাকার সুযোগ দেয়, খাওয়ার জন্য এক্সট্রা টাকা দিয়ে দেয়। আবার অনেক কোম্পানি আছে থাকা খাওয়া দুটোই দেয়, খাবার তারা নিজেরাই ম্যানেজ করে দেয়, ঠিক আছে। অথবা অনেক কোম্পানি আপনি থাকা দেয় কিন্তু খাওয়াটা নিজের থাকে, কিন্তু চিকিৎসা এগুলো আপনি পাবেন। আর যদি স্কিল ওয়ার্কারে যান তাহলে আপনি পাবেন 600 থেকে 1200 ইউরো স্যালারি। আর অনেকটা প্রশ্ন থাকে যে বছরে কি আমি কি ছুটি পাবো কি না? বছরে অবশ্যই আপনি 21 দিন ছুটি পাবেন, বড়দিন যে পারপাসে আছে। এটা ইউরোপের নিয়ম, আসলে শুধু নর্থ মেসিডোনিয়া না, যদিও নর্থ মেসিডোনিয়া একটা নন সেনজেন কান্ট্রি। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, এইটা কিন্তু খুব শীঘ্রই সেনজেন লিস্টের একটা অগ্রভাগে আছে, খুব শীঘ্রই কিন্তু সেনজেন হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনার রোমানিয়া সেনজেন কিন্তু প্রথমে ছিল না, 6 থেকে 7 লক্ষ টাকায় গিয়েছিল, কিন্তু পরে কিন্তু রোমানিয়া যখন সেনজেন হয়ে গেছে তখন কিন্তু সবাই কিন্তু আশ্চর্য হয়েছেন। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি নর্থ মেসিডোনিয়া খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার সেনজেন হবে। তো আপনারা যারা পারেন এই সুযোগটা লুফে নিন অতি দ্রুত। এবং আরেকটা সুবিধা বলি, যদি আপনি নর্থ মেসিডোনিয়া থাকেন, পুরোপুরি সেনজেনের একটা সুবিধা পাবেন। যখন আপনি একটা সময়টা একটু লং হয়ে যাবে, 1-1.5 বছর হয়ে যাবে, তখন কোম্পানির কাছ থেকে আপনি ছুটি নিয়ে, আপনি কোম্পানির কাছ থেকে একটা এনওসি নিয়ে আপনি করতে পারবেন, আপনি সেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে যেতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটা কথা বলি যে প্রতি বছরই কিন্তু ইউরোপে একটা না একটা স্যালারি বাড়ে। তো সে জায়গা থেকে কিন্তু নর্থ মেসিডোনিয়া তো আপনার স্যালারি বাড়বে, তবে ইউরোপের নিয়ম অনুযায়ী প্রথম 3 মাস পরে একটু বাড়ে, 6 মাস পরে একটু বাড়ে। তো আশা করি খুব শীঘ্রই আপনাদের স্যালারি বাড়বে। আর আমি মনে করি ভাই, নর্থ মেসিডোনিয়া থাকেন না, আপনি প্রথমে টিআর পেলেন, 2-3 বছর এভাবে টিআর চালাইতে থাকলেন, 5 বছর পরে আপনি নর্মালি পিআর পাচ্ছেন, পাসপোর্ট পাচ্ছেন। আর এর মধ্যে যদি সেনজেন হয়ে যায়, স্যালারি বাড়বে, সব কিছু বাড়বে। তো আমি বলবো যে আপনারা নর্থ মেসিডোনিয়াতে থাকেন। নর্থ মেসিডোনিয়াতে কিন্তু একটা ঝামেলা হচ্ছে, যে ঝামেলাটা আমাদের পোহাতে হয়।
সেটা হচ্ছে এটা দিল্লিতে কাজটা করতে হয়। এখন ইন্ডিয়ান ভিসা যেহেতু বন্ধ, সেক্ষেত্রে একটা সমস্যা। তবে আমরা আশা করছি যে বর্তমান যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, বর্তমান সরকার রয়েছে, তারা কিন্তু খুব শীঘ্রই ইউরোপের সকল দূতাবাসগুলো আমাদের দেশে ট্রান্সফার করতেছে। তো আশা করি আপনারা যারা ফাইল জমা দিতে চান আপনারা জমা দেন। এর মধ্যেই যদি দূতাবাসটা এসে পড়বে, শুনেছিলাম যে জানুয়ারির শেষের দিকে এসে পড়বে। তো আশা করি যে যদি এসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, বিশাল একটা সুযোগ। আর তো মনে করেন যে আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। তো এইরকম আপনারা ইমিগ্রেশন রিলেটেড যত খবরাখবর আছে, যত আপডেট আছে, অথেন্টিক আপডেট, আপনারা ইউটিউব চ্যানেল পাবেন অনেক, কিন্তু দেশ প্রবাস ভীষণ আপনাদের অথেন্টিক আপডেটগুলো দিবেন। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সকল আপডেট পাবেন সবার আগে। আর যদি মনে হয় যে না আমার এই ভিডিওটির কারণে আরও দু একজনের উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।